হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল কি চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল কি চলছে, তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কি ভাবনা চিন্তা করছে আজ সকালে। আজকে ফ্রেন্ড 9 তারিখ, অবশ্যই 9-এর এনার্জি, এই সালের প্রথম 9-এর এনার্জি, তো একটু প্রেসার ক্রিয়েট করবে আজকের দিনে। পজিটিভ থাকো। খিটখিটে মেজাজ, বিরক্তিকর, অস্বস্তি, স্যাড, অ্যালোন এরকম ফিল করাতে পারে। কারোর সঙ্গে ফাইটও হতে পারে, ঝামেলা, ঝগড়া এসব কিছু দেখতে পাবে এবং আশপাশের মানুষকেও ট্রিগার করতে পারে। সাবধানে থাকার চেষ্টা করো, ঠিক আছে। আমি দেখব ফ্রেন্ড আজকে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে কী চলছে আজ সকালে। ঝামেলা ঝঞ্ঝাটের কথা বলছিলাম। ফার্স্ট গাড়ি এসেছে পরিবারের সঙ্গে সমস্যা। এই ব্যক্তি ফ্যামিলির সঙ্গে কোনো সমস্যায় ফেসে রয়েছে ফ্রেন্ড, বা আজকের দিনে কারোর সঙ্গে জোরালো কিছু ফাইট হয়েছে। আমি সেটা তোমাকে রিভিল করে দিচ্ছি ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটির পরিবারের সঙ্গে আদতে কী চলছে। এখানে দুজন ব্যক্তিকে স্ট্রং দেখা যাচ্ছে, মেল ফিমেল যে কেউ হতে পারে, তবে লেডি রয়েছে একজন অবশ্যই। দুই ব্যক্তি এখানে স্ট্রং রয়েছে। হয়তো তোমার প্রিয় মানুষটির সঙ্গে দুজন কোনো ব্যক্তির সঙ্গে ফাইট হয়েছে বা ঝামেলা চলছে কোনো টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়ে। আমি দেখব কি চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তার পরিবারের সঙ্গে আজকে কি করছে। অবশ্যই ফ্রেন্ড পরিবারের দুই ব্যক্তি স্ট্রং রয়েছে। একজন কেউ হয়তো নেগেটিভ ইনসান, তাকে কেউ মোটিভেট করছে বা তার সাপোর্টার কেউ রয়েছে। দুই ব্যক্তি যাকে নিয়ে তোমার প্রিয় মানুষটি প্রচুর অস্বস্তিতে রয়েছে, পরিবারের সদস্য। এমনকি এখানে দেখা যাচ্ছে ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি প্রচুর চাপে রয়েছে, প্রচুর ফায়ার এনার্জিতে রয়েছে। নিজেকে প্রোটেক্ট করছে, ওদেরকে ইগনোর করে দেওয়ার চেষ্টা করছে। বারবার হয়তো কোনো বিষয়ে প্রেসার ক্রিয়েট করছে ওই সকল ব্যক্তিরা, আর তোমার প্রিয় মানুষটি ইগনোর করে যাচ্ছে। কিছু একটা রিস্ক নিতে যাচ্ছে তোমার প্রিয় মানুষটি এবং তার বিবেক সেখানে বাধা তৈরি করছে। আজকেই ব্যক্তি প্রচুর রাগ, ইগো বা বিরক্তি, অস্বস্তিকর রকম সিচুয়েশানে রয়েছে এবং যা কিছু করছে কিন্তু স্ট্রং। 3টেই পরপর মেজর আরকানা এসেছে। তোমার প্রিয় মানুষটি ফ্রেন্ড একটা কনফিউশনে থাকলে কি হবে, নিজের জন্যই ব্যক্তি সবকে ইগনোর করে যাচ্ছে এবং প্রচুর পরিমাণে ভেতর থেকে একটা জ্বলছে এবং অবশ্যই ইগনোর করছে এই মানুষগুলোকে। তারা হয়তো বারবার ডিস্টার্ব করেছে অতীতে বা এখনও করার চেষ্টা করছে তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য, কিন্তু তোমার প্রিয় মানুষটি আজকের দিনে অন্তত ইগনোর করছে ওই মানুষগুলোকে। এই ব্যক্তি কাউকে চায় মন থেকে, কাউকে চায়, কারোর সঙ্গে সম্পর্ক গড়তে চায়। আমি দেখব কে সেই ব্যক্তি। সে ব্যক্তি মন মস্তিষ্ক থেকে কোনোভাবেই তোমার প্রিয় মানুষটিকে ছাড়তে চায় না। আজও সেই মানুষটিকে ভুলতে পারছে না। সেই মানুষটি অপেক্ষায় রয়েছে তোমার প্রিয় মানুষটি তার কাছে কবে যাবে। সে আর কেউ নয় ফ্রেন্ড, তুমি অবশ্যই এই ব্যক্তিকে মন থেকে তুমি একদমই ভুলতে পারছো না, ছাড়তেই চাও না। অন্য কারোর সঙ্গে তুমি এই ব্যক্তিকে দেখতেই চাও না। তুমি চাও ওই ব্যক্তি তোমার কাছে ফিরে আসুক বা কোনোভাবে কন্ট্যাক্ট করুক। তুমি আজও অপেক্ষায় রয়েছো, প্রচুর পরিমাণে প্রেসার হচ্ছে এবং তুমি কনফিউশনে রয়েছো। ওই ব্যক্তি কি করবে কি না করবে। অবশ্যই এই ব্যক্তি আজকের দিনে তার পরিবারের লোকেদের সঙ্গে একটা ঝামেলা হয়েছে আর কনফিউশনে রয়েছে। একটা কিন্তু ঝামেলা তুমি শিওর থাকো, আর সেই ঝামেলাটিকে তোমার প্রিয় মানুষটি সমাধান করার বদলে লেট গো করছে, সরে যাচ্ছে, ইগনোর করে যাচ্ছে বিষয়টিকে। আমি দেখব এই যে সব ব্যক্তিরা কি ঝামেলা করছে তোমার প্রিয় মানুষটির সঙ্গে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তারা কেন ঝামেলা করছে, কিসের জন্য ফাইটিং চলছে। অবশ্যই দুই ব্যক্তি এখানেও রয়েছে ফ্রেন্ড। দুজন যদি থাকে স্ট্রং একদম, অবশ্যই একটা নতুন করে কিছু করতে চাইছে তোমার প্রিয় মানুষটি, নিউ বিগিনিং একটা করতে চাইছে, যেখানে বাধা সৃষ্টি করছে ওই ব্যক্তিরা বাধা সৃষ্টি করছে। হয়তো তাদের তোমার প্রিয় মানুষটি এমন কিছু করতে চাইছে যেটা হয়তো তাদের মন মতো নয়, যেটা ওরা বাধা সৃষ্টি করছে তার জন্য। এটা রিলেশনশিপ রিলেটেড কোনো ইস্যু হতে পারে, হয়তো প্রেসার ক্রিয়েট করছে,
অন্য কোথাও কারোর সঙ্গে হয়তো সম্পর্ক তৈরি করার জন্য প্রেশার ক্রিয়েট করছে যে তুমি অন্য কাউকে চাও বা অন্য কারোর সঙ্গে থাকো, অন্য কারোর সঙ্গে লাইফ কাটাও, এরকম কিছু হয়তো প্রেশার ক্রিয়েট করছে তোমার প্রিয় মানুষটির উপরে। এমন হতে পারে যে যার জন্য ফাইট হচ্ছে, ইমোশনালিভাবে জুড়ে রয়েছে তোমার প্রিয় মানুষটি বহু জায়গায়। মানে এই ব্যক্তিদের সঙ্গেও রয়েছে ফ্যামিলি এবং তোমার সঙ্গেও রয়েছে, তোমরা নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছে। তবে এখানে একটা বিষয় ক্লিয়ার, এই ব্যক্তিরা চায় না, এই ব্যক্তিরা চায় না। আজকে যাদের সম্পর্কে ফ্রেন্ড ফ্যামিলি এনার্জি রয়েছে, যে থার্ড পার্টি হিসেবে ঝামেলা ক্রিয়েট করছে অনেক আগে থেকে, তো আজকের রিডিং ফ্রেন্ড তোমার জন্য যে পরিবারে মানে সবথেকে বেশি আর কি ইনভলভ রয়েছে বা তোমার প্রিয় মানুষটিকে বোঝানোর চেষ্টা করছে যাতে এই সম্পর্কে না যায়, এবং সেই আজকের এই রিডিং তোমার সঙ্গে সবথেকে বেশি রেজোনেট করবে। যে ফ্যামিলি রয়েছে, তোমরা ম্যারিড আনম্যারিড যে কোনো কন্ডিশনে থাকতে পারো, তোমার প্রিয় মানুষটি ম্যারিড আনম্যারিড হতে পারে, তবে ফ্যামিলি এনার্জি স্ট্রং রয়েছে, দুই ব্যক্তি স্ট্রং রয়েছে, একজন কিন্তু মাস্ট থাকছে কোনো লেডি, আর একজন মেল ফিমেল যে কেউ হতে পারে। তো তোমাদের সম্পর্কে একদমই মানতে চায় না, আজকের দিনে প্রচুর প্রেশার ক্রিয়েট করছে তোমার প্রিয় মানুষটির উপরে। তোমার প্রিয় মানুষ তাদেরকে বাদ দিতেও পারছে না, ছাড়তেও পারছে না কোনোভাবে, নতুন করে শুরু করতে চাইছে কিন্তু খুঁজে পাচ্ছে না কিভাবে। একটা যেন তার কাছে প্রেশার মনে হচ্ছে। অনেকের ক্ষেত্রে ফ্রেন্ড ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও কাজ করছে, মানে তোমাদের যে ফ্যামিলি যাদের রয়েছে না ফ্রেন্ড, তোমাদেরকে সব থেকে বেশি আজকে রিডিং রেজোনেট করবে, এবং তুমি শিওর থাকো এই যে লেডি কেউ রয়েছে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ করে রেখেছে, নেগেটিভ এনার্জি প্রয়োগ রয়েছে, এই ব্যক্তিকে পুরো হ্যাক করে রাখা হয়েছে তোমার প্রিয় মানুষটিকে। সেই ব্যক্তিও মন মস্তিষ্ক থেকে কোনোভাবে বের করতে পারছে না, না অ্যাকশান নিতে পারছে, না তোমার কাছে আসতে পারছে, না এই ব্যক্তি কোনোভাবে তোমাকে ছাড়তে পারছে। এখানে এনার্জি রয়েছে ব্ল্যাক ম্যাজিকের, অনেকের ক্ষেত্রে এই রকম কিছু প্রয়োগ রয়েছে ফ্রেন্ড, আর তার জন্যই ব্যক্তি আসতে পারছে না। পরিবারের লোকেরা বাধা হয়ে দাঁড়িয়েছে। আমি দেখব এরা কেন মানতে পারছে না এই সম্পর্ককে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির পরিবার কেন এই সম্পর্ক মানতে পারছে না, কি কারণে মানতে পারছে না, তারা অবশ্যই তোমার চোখে ওই ব্যক্তিরা সম্পর্কের থার্ড পার্টি, তারা মানতে পারছে না কারণ হতে পারে এই ব্যক্তিকে ইউজ করতে চায়। অতীত থেকে পরিচিত সব কিন্তু কাপস হতে পারে, অতীত থেকে পরিচিত পরিবারের লোকেরা অন্য কাউকে চায় যার সঙ্গে হয়তো সম্পর্ক তৈরি করার জন্য। তাদের মনে হয় এই সম্পর্কে থাকলে তাদের ক্ষেত্রে বিপজ্জনক হতে পারে, বা তোমার সঙ্গে পেরে উঠতে পারবে না, বা তাদের হয়তো স্বার্থ চরিতার্থ হবে না, বা তোমাকে নিয়ে তারা কোনো ভাবনা চিন্তা করেনি বা তোমাকে চায় না, এমন হতে পারে। যে ব্যক্তিরা রয়েছে তোমাকে কোনোভাবে চায় না, কারণ তুমি থাকলে তাদের কোনো কিছুই হবে না, তোমার প্রিয় মানুষটিকে ইউজ করা সম্ভব হবে না, কারণ তোমার প্রিয় মানুষটিকে নিজের মতো বেঁধে রাখতে একমাত্র তারাই পারবে যদি তুমি না থাকো। তার জন্যে বা একটা বিষয় এখানে রয়েছে যে ডিফারেন্স কিছু রুলের বিরুদ্ধে, যেটা কিন্তু প্রবলেম ক্রিয়েট করছে। ওই ব্যক্তিরা মানতে চায় না এই বিষয়টিকে, ওই বিষয়টিকে মানতে চায় না, তার জন্যে প্রেশার ক্রিয়েট করছে যে তোমাকে বাদ দিয়ে অন্য কাউকে চুজ করে, যাকে বলবে তাকেই করে দেবে, তুমি না যেন থাকো, এমন ধরনের কোনো ডায়লগ ওরা ইউজ করছে যে যাকেই বলবে। এটা কমন, হ্যাঁ না, এটা কমন হয় যে পরিবারের লোকেরা প্রথমে বলে দেবে যে তুমি ঠিক আছে, আমার বাড়ির ছেলে আমার বাড়ির মেয়ে যাকেই বলবে তার সঙ্গেই বিয়ে দিয়ে দেবো, কোনো অসুবিধে নেই। সিনেমা সিরিয়াল দেখে তাদের একটা যে পরিবার ভিলেন এবং নায়ক নায়িকারা তাদের প্রেমের পথে বাধা হয়ে দাঁড়ায়, অনেকে তো সিনেমা দেখে কেঁদেও ফেলে এরকম সিন দেখলে। ভিলেন দেখে আদতে বাস্তবে নিজেদের সঙ্গে যখন ঘটতে থাকে তারা সব রকম রাস্তায় অ্যাপ্লাই করতে থাকে, বলে দেবে যে না আমি এই ধরনের এই নায়ক বা নায়িকার মতো আমার বাড়ির ছেলে মেয়েরা না যেন কান্নাকাটি করে, যাকে বলবে বাবা তাকেই আমরা বিয়ে দিয়ে দেবো, হ্যাঁ না। কিন্তু যখন দেখবে পরিস্থিতি বাস্তবে ফ্যামিলিতে ঘটবে যে তুমি যাকে চাও তোমার প্রিয় কোনো ব্যক্তি, হয়তো কিছু সমস্যা থাকতেই পারে, প্রেম ভালোবাসা কার সঙ্গে কেমন হবে সে তো ইউনিভার্স ঠিক করে, তাই না। তুমি তোমার পছন্দের কোনো মানুষকে চাও, তুমি ফ্যামিলিতে বললে যে এই ব্যক্তিকে আমার ভালো লাগে, কি আমরা চাই দুজনে বিয়ে করতে, ঠিক আছে। বা অনেকের ক্ষেত্রে হয়তো আনম্যারিড হতে পারে, ম্যারিড হতে পারে, বহু কিছু থাকতে পারে, তো ফ্যামিলি এখানে দাঁড়িয়ে যায়। আমরা তো এমন চাই না, এই মানুষটিকে বাদ দিয়ে তোমরা যাকেই বলবে তাকেই বিয়ে দিয়ে দেবো।
সব মানতে রাজি আছি, বাট এই মানুষটিকে মানতে রাজি নাই। হয়তো তুমি ওকে বাদ দিয়ে আবার কাউকে নিয়ে আসো, আবার বলে একেই বাদ দিয়ে অন্য কাউকে। আদতে ঘুরে ফিরে তাদের মর্জিতেই তোমাকে বিয়ে করতে হবে। তারা যেখানে বলবে, যার সাথে বলবে, তোমার অনুকূলে হোক বা না হোক, তুমি থাকতে পারো না পারো, সবই বলে দেবে। লাস্টে গিয়ে ভাগ্যের দোষ। এই জিনিসটা হয় যে তাদের পছন্দের সব কিছু করবে, ধুমধাম করে বিয়ে দেবে, সব প্রচুর টাকা খরচ করে দেবে, সে ছেলে হোক মেয়ে হোক, যা বলবে তুমি সব দিয়ে দেবে, ঠিক আছে। তাদের পছন্দের ছেলে বা মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিলে, এবার হয়তো তুমি পারলে না থাকতে, তখন তারা কিন্তু বেশিরভাগই হাত তুলে দেবে। তখন দুই একবার তোমাকে বোঝাবে, হয়তো দুই একবার আলোচনা হবে, তারপরও যখন দেখছে যে বাবা একদম হাতের বাইরে, তো আমাদের কিছু করার নেই, তখন ঘরের লোক হাত তুলে দিয়ে বলবে, বাবা তোমার ভাগ্যের দোষ, এটাই তোমার হওয়ার ছিল, তুমি মেনে নাও। হ্যাঁ না, তখন আর কোনো পথ থাকে না, তখন আর পথ থাকে না। এটাই হয়। তার জন্য জীবনসঙ্গী আর কেরিয়ার, যত পরিস্থিতি বিগড়ে যাক, খারাপ হোক, ইউনিভার্সের উপর আস্থা রাখো, পথ দেখাবে এই ইউনিভার্স। যেটা তোমার জরুরি, তুমি সব দুনিয়ার সঙ্গে ফাইট করো, কমসে কম শান্তিতে থাকতে পারবে। যেদিন তুমি ভালো থাকবে, একদিন পরিবারও হয়তো মেনে নেবে, কিন্তু তুমি যদি ভালো না থাকতে পারো, এই পরিবারও একদিন তোমার সাথ দেবে না। হয়তো শুনতে খারাপ লাগবে, অনেকে হয়তো বলবে যে আমি বিরোধিতা করছি, কিন্তু নয় ফ্রেন্ড, এর রিয়ালিটি। পরিবারে কেউ কাউকে হয়তো 5 বছর 7 বছর রিলেশনশিপে রয়েছো তো রয়েছো, কোনো অসুবিধা নেই। ফ্যামিলি একবার জেনে যাক, বিশেষ করে মানে কিছু যদি ডিফারেন্স থাকে বড় মাপের, যদি ফ্যামিলি একবার জেনে যায়, তোমার শ্বাস নেওয়াটাও পর্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে। এটা কিন্তু হয় যারা আনম্যারিড রয়েছো, এবং যারা ম্যারিড রয়েছো এবং অন্য কোনো মানুষের প্রতি তোমার হয়তো তুমি পারছো না তোমার হাজব্যান্ড বা ওয়াইফের সঙ্গে থাকতে, তুমি অন্য কোনো মানুষকে চাও, হয়তো আগে থেকেও চাও, কিন্তু ফ্যামিলির চাপে বিয়ে করে নিয়েছো। তারপর যখন থাকতে পারছো না, তখন একটা সাহস করে তুমি ডিসিশান নিলে যে আমি এই মানুষটার সঙ্গে থাকতে চাই না, আমি অন্য কাউকে চাই, তো সে জীবন তো আরও খতরনাক। তখন তো আরও খতরনাক। একটা ডিভোর্স হওয়া আমাদের সমাজে একটা একটু যদি এজ পর্যন্ত থেকে যায়, সেটাও তো অনেক বিষয়। আবার যদি ডিভোর্স হয়ে যায়, সে যদি মেয়ে বিশেষ করে যদি হয়ে যায়, তো তার জীবন আরও বিভৎস। সমাজের মানুষ তাকে বাঁচতেই দেবে না। এই জিনিসটা হয়। আমরা নিজেদের বিষয়গুলোকে কখনো এইভাবে দেখি না, যে মানুষটা থাকতে পারছে না, কি ওই মানুষটা অসুবিধা হচ্ছে, এসব দেখে না। যদি কোনো কারণে বিয়ে ভেঙে যায়, কি কোনো কারণে থাকতে পারে না, আগেই উল্টে ওই মানুষগুলোকে দোষ দেওয়া হয়। কিন্তু এটা দেখতে আসে না কেউ, যে সে কেন করছে না, থাকতে পারছে না, কেন, কিসের জন্য। হ্যাঁ না? তো অনেকে মানুষ কী করে সমাজের ভয়ে, পরিবারের ভয়ে সারাটা জীবন এই নরক যন্ত্রণা ভোগ করে। অনেকে সাহস করে স্ট্যান্ড নিয়ে নেয়, যারা স্ট্যান্ড নিয়ে নেয় তারা বেঁচে যায়। যে একটা টাইমে আমরা যা ভাবি যে সমাজ এই করবে, ফ্যামিলি এই করবে, একটা টাইমে গিয়ে তুমি দেখবে যে যা করেছি রাইট করেছি, কমসে কম আমি তো শান্তিতে রয়েছি, আমি তো আমার ভরসার মানুষটির সঙ্গে রয়েছি, বিশ্বাসের মানুষটির সঙ্গে রয়েছে। দিনের শেষে অন্তত শান্তিতে রিলিজ হয়ে যায় সব কিছু, যে হ্যাঁ আমি যাকে চেয়েছিলাম তাকে পেয়েছি, কি যেখানে আমার ফ্রেম রয়েছে সেখানে আমি রয়েছি, এটা লাস্টে গিয়ে কিন্তু ক্লিয়ার হয়ে যায়। বা ওই মানুষটা তোমাকে সাপোর্টও করে কি তুমি ভালোভাবে থাকতে পারো, সম্পর্ক টিকিয়ে যায়। কিন্তু যখন তুমি পারবে না, যত পরিবার কেন, দুনিয়াও কেন, সবাই যদি চাপও দেয় না, তুমি কোনোদিনও পারবে না সেখানে জোরপূর্বক রিলেশনশিপ বানিয়ে রাখতে। লোকে অবৈধ সম্পর্কে নিয়ে বিরোধিতাও করে অনেকে, হ্যাঁ অবশ্যই বিরোধিতা করে, কিন্তু এটাও বুঝতে হবে যে এ হয়তো সমাজের রুলে অবৈধ বলে এটাকে বলা হয়, কুনজরে দেখা হয়, বাট সবার ক্ষেত্রে এটা হয় না। অনেকে পারে না থাকতে, শান্তি খোঁজে কারোর না কারোর কাছে গিয়ে। কিছু মানুষের ক্যারেক্টার খারাপ আছে, আমি সেটা ছেড়ে দিলাম, কিন্তু প্রচুর মানুষ শান্তি পাওয়ার জন্য তার নিজের মতো কোনো একটা মানুষকে নিয়ে সে কল্পনা করে তার জীবনসঙ্গী এমন হবে, সেই জিনিসটা নিয়েও একটা মানুষ খুঁজতে 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 কাউকে হয়তো পেয়ে গেল, তখন সে সবকে ভুলে যায়। তখন তার বাচ্চা কেন, ফ্যামিলি, মা বাবা, কারোর প্রতি তার কোনো কিছু থাকে না। হ্যাঁ না? একটা যে পশু পাখিও তার জীবন সঙ্গী সঙ্গিনীর জন্য কত কিছু করে, মানুষ তো কী করে? মানুষের জীবনে তো প্রচুর কিছু বিষয় রয়েছে। তো এই জিনিসটা হতে থাকে। এখানে পরিবার রয়েছে এইভাবে যে একে আমরা মানতে চাই না, এই কারণ রয়েছে, সেই কারণ রয়েছে, এটা রয়েছে, ওটা রয়েছে, আদতে কোনো কারণ নয়, নিজেরা মানতে পারছে না। বেশিরভাগ ক্ষেত্রে নিজেদের মন মতো হয় না। হ্যাঁ না? অনেকে তো ফ্যামিলি রয়েছে ফ্রেন্ড যে মেনে নেয়, কিন্তু পরে তাদেরকে বাঁচতে দেয় না শান্তিতে। হয়তো কথা রাখার জন্য কিংবা হয়তো পরিস্থিতির চাপে মেনে নেবে,
কিন্তু তারপর আর শান্তি দেবে না তাকে। এই জিনিসটা হতে থাকে। ফ্যামিলিরও বোঝা উচিত যে দুটো মানুষ একসাথে থাকবে, হ্যাঁ না? একটা ডেস্টিনিও থাকে মানুষের, উপরওয়ালাও থাকে, প্রকৃতি কাজ করে, যে যার ডেস্টিনি নিয়ে আসে। কিন্তু মানুষ ভাবে আমরাই সব কিছুই, আর উপরওয়ালা যে উপরে বসে রয়েছে তার কথা ভুলে যায় মানুষ। আর পরের দিকে দেখবে ওই মানুষগুলোই আর দেখতে ইচ্ছে করে না, কারণ ঘৃণা তৈরি করে দেয়, মানুষের মন থেকে বেরিয়ে যায়। এইভাবে পরিবারের মানুষগুলোর সঙ্গে খারাপ হয়ে যায়, একটা টাইমে দূরত্ব বেড়ে যায়। সেই জন্য যে কোনো সম্পর্কে প্রেম থাকতে হয় ফ্রেন্ড। প্রেম বিনা কোনো সম্পর্ক, প্রেম মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের প্রেম নয়, বা হাজব্যান্ড ওয়াইফের প্রেম নয়। প্রেম মানে সমর্পণ, তার প্রতি একটা আস্থা, ভালো মন্দ সবসময় পাশে থাকা। এই জিনিসটাই তো থাকে না। যে সম্পর্কে নেই সেই সম্পর্ক খোকলা হয়ে যায়। যে কোনো সম্পর্ক হতে পারে, টান থাকে না। আমি দেখবো আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে। আজকে এই ব্যক্তি কোনোভাবেই ছাড়তে পারছে না। রয়েছে কেউ স্ট্রং রয়েছে একদম, দ্য হাই প্রিস্টেস। কেউ তো রয়েছে খুব স্ট্রং রয়েছে ফ্রেন্ড, যে আজকাল প্রচুরভাবে কিন্তু প্রেসার করছে তোমার প্রিয় মানুষটির উপরে। চার্মস কি বলছে আজকে তোমাদের রিলেশনশিপ নিয়ে ফ্রেন্ড? চার্মস কি বলছে? এই ব্যক্তি চাইছে একজনকে, কাউকে একজন চাইছে, মন মস্তিষ্কে রয়েছে, তাকে ছাড়তে পারছে না। কিছু একটা বিষয় রিভিল হয়েছে এবং তুমি শিওর থাকো এই ব্যক্তির মনের ভেতরে না যে একটা কিছু বিষয় গ্রোথ এসেছে, ছোট কোনো ম্যানিফেস্ট করেছিল এই ব্যক্তি, সেটা হয়তো তার সাকসেস হয়েছে, এমনও হতে পারে। এই ব্যক্তি যাকে মন মস্তিষ্কে ধরে রেখেছে না, তাকে কোনোভাবেই ব্যক্তি হাতের কাছে পাচ্ছে না, দূরে, নো কন্ট্যাক্ট সিচুয়েশানে। এ ফ্যামিলি এনার্জি ফ্রেন্ড, স্ট্রং থাকো। কিছু একটা বিষয় এই ব্যক্তির কাছে ধরা পড়েছে বা বুঝতে পেরেছে, কিছু রিভিল হয়েছে, যেটা হয়তো পাওয়ার মধ্যে একটা কিছু, হয়তো এই যে রয়েছে স্ট্রং কোনো একজন মেল বা ফিমেল, বিশেষ করে ফিমেল এনার্জি এখানে দুটোই এসে, কুইন অফ ওয়ান্স, দ্য হাই প্রিস্টেস, দুই কিন্তু ফিমেল এনার্জি, স্ট্রং ফিমেল এনার্জি। এবং ব্ল্যাক ম্যাজিক রয়েছে, বা নেগেটিভ কোনো ইনসান, মুখোশধারী কোনো ছদ্মবেশী নারী রয়েছে তোমাদের সম্পর্কের মাঝে ব্লকেজ হয়ে, এবং ঝামেলা হচ্ছে হয়তো তার সঙ্গে প্রচুর। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আজকে। হারমোনিয়াস ইউনিয়ন চাইছে হয়তো, তারই জন্যে তাদের সঙ্গে আলোচনা করছে যে সে চায় একটা মানুষকে, তার জন্যে একটা মানুষের শুধু হ্যাঁ বলাতেই একটা মানুষের জীবনে খুশি নির্ভর করছে। মানে কি অবস্থা! হয়তো এটা হয়, আমরা মানি, হ্যাঁ না, সমাজে ছেলে মেয়েরা প্রত্যেকে মানে, এবং আমরা মানি ও সম্মান করি যে আমরা সব কিছু থাক, কিন্তু সে জায়গায় এই যে মানতে গিয়ে সব শেষ হয়ে যায়। তো আজকের দিনে এই ব্যক্তি প্রচুর চাপে রয়েছে, তুমি শিওর থাকো। একটা রিইউনিয়ন চাইছে, পরিশ্রম করতে চাই, কিন্তু কোনোভাবে সম্ভব হচ্ছে না ফ্রেন্ড। আর এই ব্যক্তি প্রেসারে রয়েছে। এই ব্যক্তিকে ভুল বোঝে না, আজকের যে এনার্জি না ফ্রেন্ড, একদম ভুল বুঝবে না। এই ব্যক্তিকে পুরো আইসোলেট করে রেখেছে এই কোনো কার্মিক লেডি, তার কোনো পাওয়ার রয়েছে, কোনো নেগেটিভ এনার্জি প্রয়োগ করে ব্যক্তিকে পুরো আইসোলেট করে রেখেছে। ওই লেডির কোনো ছোট বাচ্চা রয়েছে, বা হয়তো তোমাদের মাঝে কোনো ছোট বাচ্চার একটা এনার্জি, যাকে হয়তো বারবার নিয়ে তোমাদেরকে চিন্তার মধ্যে পড়তে হয়। কেউ তো রয়েছে যে এর ভবিষ্যৎ কী হবে, এই ভাবনাটা কিন্তু আসে। তোমার প্রিয় মানুষটি প্রচুর ওভার থিঙ্কিং করছে, তোমার থেকে দূরে থাকা তার কাছে এই মুহূর্তে পেনফুল, ব্লকেজ বানিয়ে রেখেছে সেই লেডি। একদম স্ট্রং থাকো। ওই ব্যক্তি কোনো ঝামেলা আবার রিসেন্ট করেছে, ওই মহিলা কোনো রিসেন্ট আবার ঝামেলা করেছে, যেখানে তোমার প্রিয় মানুষটি ফেঁসে গিয়েছে। আমি দেখো ফ্রেন্ড যে তোমার মন মস্তিষ্কে কী চলছে আজকের সকালে। তুমি পুরো নেগেটিভ হয়ে রয়েছো আজকে, মনে হয় সব শেষ, এরকম মনে হচ্ছে। প্রচুর চাপের মধ্যে রয়েছো, নিজেকে নিজের জায়গায় রাখার চেষ্টা করছো, পজিটিভ থাকার চেষ্টা করছো। তুমি চাও এই মানুষটি তোমার কাছে ফিরেই আসুক, তুমি অপেক্ষা করছো। অবশ্যই ফ্রেন্ড, চুপচাপ অপেক্ষা করছো। তোমরা অনেকে ভাবছো যে কার্মিক কোনো ব্যক্তি হতে পারে, মন চাইছে আসুক, কিন্তু নিজেকে নিয়েও যেতে পারছো না, মুভ অনও করতে পারছো না। ভবিষ্যৎ অন্ধকার দেখছো, যে কিছু হবে বলে মনে হচ্ছে না। ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছো যেন এই নেগেটিভ সিচুয়েশান থেকে বেরিয়ে যাও, এবং অবশ্যই তুমি নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করছো। আর এদিকে তুমি লজিক্যাল মাইন্ডও প্রচুর ব্যবহার করছো, মন মস্তিষ্কে প্রচুর দ্বন্দ্ব রয়েছে আজকের দিনে। জাস্টিস চাও, ইউনিভার্সের কাছে এটাই প্রার্থনা করছো, হয় মানুষটিকে আমার জীবনে পুরোপুরি দিয়ে দাও, না হয় মানুষটিকে পুরোপুরি নিয়ে নাও, যেন কোনো ফিলিংস না থাকে। আর যে অন্যায় এই মানুষগুলো করেছে, মানে থার্ড পার্টি যারা ফ্যামিলির, তাদের কঠিন সাজা তুমি চাইছো। যে অনেকে তোমরা বিবাহিত, হাজব্যান্ড ওয়াইফ, তোমরা প্রচুর
কষ্ট পেয়েছো, আজও পাও যে আমি কি অন্যায় করেছি ওদের, ওরা কেন এত যন্ত্রণা দিচ্ছে আমাদেরকে। তো সেই জন্য তুমি সাজা চাও ওই সকল, বিশেষ করে ওই লেডির তুমি চাইছো যে চরম শাস্তি হোক, যেটা তুমি চোখের সামনে দেখতে পাবে, এমনটাই চাইছো। এই লেডি ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ করেছে। আজকে যে রিডিং না ফ্রেন্ড, ব্ল্যাক ম্যাজিকের এনার্জি স্ট্রং রয়েছে একদম। তুমি হয়তো জানবে বা হয়তো অজান্তে হতে পারে যে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ করছে স্ট্রং একজন কোনো কার্মিক লেডি রয়েছে তোমাদের সম্পর্কে, ফ্যামিলি এনার্জি। আজকের রিডিং তোমার জন্য ফ্রেন্ড। আমি দেখো তোমার প্রিয় মানুষটি তোমাকে নিয়ে আজকের দিনে কি ভাবছে, তোমাকে নিয়ে কি ভাবছে। তোমাকে ন্যায় দিতে চাই ব্যক্তি, ন্যায় দিতে চাই অবশ্যই, জাস্টিস। পরপর দুটো জাস্টিসের কার্ড এসেছে। এই ব্যক্তি তোমাকে ন্যায় দিতে চায়, তার জন্যই হয়তো আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে ফ্রেন্ড। আমি দেখব যে এই ব্যক্তি আজকের দিনে তোমাকে কি মেসেজ দিতে চায়। এই ব্যক্তি সব রয়েছে কিন্তু তোমাকে বিনা একদমই ভালো নেই। আর সে কিন্তু ওই একজন লেডির ভয়ে আসতে পারছে না, বেশ প্রেসারে, প্রচুর ভয় পায়, কিন্তু শান্তি নেই সেই জায়গায়। টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়েও হয়তো বা ভালো নিজেকে রেখেছে, লাক্সারি লাইফ একটা কাটাচ্ছে, কিন্তু কোনোভাবে শান্তি নেই মানসিক দিক দিয়ে। আমি দেখো ফ্রেন্ড তোমার জন্য কি অ্যাকশান নিতে পারে, খুঁজে পাচ্ছে না তোমার জন্য কি করবে। আজকের সকালে অন্তত ব্যক্তি একটু টাফ সিচুয়েশানে রয়েছে। তোমার সম্পর্কের জন্য কি করতে পারে, আসবে এই ব্যক্তি। এই ব্যক্তি আসবে, তোমাদের ফোন মেসেজও দ্রুত আসতে পারে। আমি দেখবো এই ব্যক্তি কতদিনের মধ্যে কন্ট্যাক্ট করতে পারে, যারা নো কন্ট্যাক্টে রয়েছ। এখানে কিং অফ ওয়ান্স, এখানে এই যে এটাই সমস্যা, এই ব্যক্তি এখানে ডিভাইন টাইম এসেছে ফ্রেন্ড, এখানে নির্দিষ্ট সময় আসেনি। এনার্জি ব্ল্যাক ম্যাজিকে রয়েছে, যে কোনো সময় ফোন করতে পারে, ডিভাইন টাইম যে কোনো সময় হতে পারে ফ্রেন্ড। তবে স্ট্রং কিন্তু ডিসিশান নেবে। আর এই ব্যক্তি কিন্তু হয়তো অতীতকে বাদ দিয়ে দিতে পারে, কাট অফ করে দেবে কিছু একটা বিষয়কে, কিন্তু এই ব্যক্তির মস্তিষ্কে কোনো নেগেটিভ এনার্জি অবশ্যই কাজ করছে, এখানে স্ট্রং থাকা অবশ্যই কাজ করছে। আমি দেখো ফ্রেন্ড তোমার কি করা উচিত, তুমি খুশি আনন্দের মধ্যে থাকো, পজিটিভ থাকো, মানুষজনের সঙ্গে মেলামেশা করো, এবং এই থার্ড পার্টি এনার্জিকে রিলিজ করার চেষ্টা করো। দিন রাত এরা কিন্তু তোমার মস্তিষ্ককে পুরো কবজা করে রেখেছে, মন এবং মস্তিষ্ক দিন রাত ঘুরে বেড়ায় এরা, এদেরকে নিয়ে তুমিও আতঙ্কে থাকো, ড্রিম দেখতে পাও এদেরকে, এতটা আতঙ্কে থাকো যে ভয়ঙ্কর ড্রিম দেখতে পাও এই মানুষগুলোকে নিয়ে। আমি দেখো ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। আর্থ রয়েছে টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এখানেও রয়েছে ফায়ার, রয়েছে আর্থ, রয়েছে এয়ার, রয়েছে জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, এবং রয়েছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এই ব্যক্তি নিজের জন্য ফাইট করছে এবং ওই ব্যক্তিদের কাছ থেকে, মানে বিশেষ করে একজন লেডি এবং ছোট বাচ্চা, এরকম এনার্জি রয়েছে ফ্রেন্ড এখানে স্ট্রং। লাস্টেও কিন্তু এই পয়েন্ট এসেছে এবং এই ব্যক্তি ওদের কাছ থেকে মুভ অন করে যাচ্ছে বা সরে যাচ্ছে, ফাইট করছে এই সম্পর্কের জন্য ওই মানুষগুলোর সঙ্গে। আজকের দিনে অবশ্যই এই লেডির সঙ্গে একটা তুমুল লড়াই বা ফাইট হয়েছে বা হতে চলেছে, এমন হতে পারে। একজন লেডি স্ট্রং এনার্জি যার সঙ্গে ফাইট এবং ঝামেলা, আর যে প্রচুরভাবে ক্যাদ করে রেখেছে, তোমাদেরকে কোনোভাবেই মানতে পারছে না, তারই সঙ্গে ফাইট। এই আজকে পারিবারিক ইস্যুতেই ব্যক্তি ফেঁসে রয়েছে। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।